Hey guys, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিশানীল অফিসিয়াল। তো গাইজ আজকে চলে এসেছি ফ্রেশ নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি মানে আমাদের দেশে বলতে পারেন আমার গ্রামের বাড়ি, মানে নিশার গ্রামের বাড়ি যাচ্ছি। পর যাচ্ছি। তো অনেক দিন ধরে ভিডিও আসছিল না, অনেক লোকেরা ভাইরা দাদারা দিদিরা কমেন্ট করছিল যে নতুন ভিডিও দাও, কখন নতুন ভিডিও, ইনস্টাগ্রামে ডিএম করছিল। তো যাই এখন বেরিয়ে পড়েছি, প্রায় এখন সকাল ছটা মতো বাজে। তো যাই গিয়ে ট্রেন ধরবো। অনেকদিন পর যাচ্ছি, আমার মানে এত আনন্দ লাগছে বলার মতো না। তো সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি মথুরাপুর। আর এবার কিছুক্ষণ না অনেকক্ষণই লাগবে। তো ট্রেনের মধ্যে তো ঘন্টা দুয়েক লাগলোই। তো যাই না 1 ঘন্টা মতো লাগলো। তো এবার যাই, অনেকক্ষণ ধরে পুরপুরে হাওয়া খেতে ঠাড়াঠাড়ি খেতে আমরা চলে এসেছি। এই হলো মথুরাপুর স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হলো একটা ছোট নাটা মেয়ে যে ওর ওপরে দাঁড়িয়ে ব্লগিং করছে। তুই নিচে দাঁড়িয়ে আছিস কেন? তো গাইস এখন ওপারটা যাই, ওপারে গিয়ে তোমাদের সাথে অটোটা ধরে তোমাদের সাথে কথা বলবো। চল। তো ফাইনালি চলে এলাম আমার বাড়িতে। তো মিনিমাম 6 মাস পর এলাম। 6 মাস পর। হ্যাঁ, তা এই হলো বাড়ির গেট, চলে এসছি আমরা। কেউ নেই না কি ঘরে? এই হলো, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি পিসির বাড়ি। তো আমরা দেখতে পাচ্ছ নিশাদের দেশের বাড়ি। তো ওখানে তোমার কি হয় জানো? আমার পিসির মেয়ে। তো মাছ ধরতে নেমেছিল, ওখানটা ব্যান ঢুকে গেছিল। কালকে সব মাছ ধরা গেছে, আমরা জানি যে কালকে এখানটা পুরো সব মাছ ধরা হয়ে গেছে গাইস। কি বলবো, আমরা আসতে লেট করে দিয়েছি, কালকে আসাটা বেটার হতো। এই হলো নিশাদের দেশের বাড়ি আর কি। মাছ তো পাইছি, ঢুকে গেছি জলের ভেতরে। কতটা কাদায় ঢুকেছে দেখো। নামবে নাকি তুমি? দরকার নেই বাবা। গাইস আমরা নিশার বন্ধুদেরকে দেখতে পেয়ে গেছি। এখানে 8খানা বন্ধু আছে নিশার। মুরগি কামড়াবে হাতে? তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর। হ্যাঁ কামড়াচ্ছে, তো আমি ধরতে চাইছি, কামড়াচ্ছে। আয় না একটা। আসবে না, দেখ পছন্দ করছে না। তুমি এত বাজে দেখতে করছো তুমি এখানে? দেখবে আসো, এখানে কাঁকড়াগুলো দেখে আসো। কালকে এগুলো সব ধরেছি। এগুলো ধরেছি জ্যান্ত আছে। ও হাতে ধরে দেখি, কি দরকার আছে? ধরলে 100 টাকা দেবো। যা, ধরলে 100 টাকা দেবে? হাতে ধরে রাখতে হবে 10 মিনিট। আরে বার তো করি, বাড়ি করতে পারছি না। এগুলো কি মাছ? হয়তো শিং মাছ। কালকে আমাদের পুকুর ছেঁচে এতগুলো মাছ ধরা হয়েছে, শিং মাছ। এই আমাদের গাছের জামরুল হয়েছে আবার। কত বড় বড় জাম। এগুলো এমনি জাল দিয়ে ঘিরে গেছে কেমন পিছে? খাবে। দেখো ধরে নিচে 100 টাকা দিতে হবে। ও দিয়ে দেবো, ঘুমাবি স্বপ্নে দিয়ে দেবো দেখি। ও ওখানে হাত দিয়ে দেখি। এই যে ফুল এসেছে সব জামরুল হবে। এগুলো কি মরে গেছে নাকি? ঘাপটি মেরে আছে, হাঁপিয়ে গেছে সব। তোমার মতো সব। তা মাছটা একবার দেখেছো কি? এখানে কতগুলো মাছ আছে। ইস কতটা জল ছিল আমাদের পুকুরে, সব জল চলে গেল। কেমন লাগছে জিজ্ঞেস করো। হ্যাঁ, কেমন লাগছে তোমাদের? আশা করি ভালোই লাগছে ভিডিওটা। তো এই পুকুরটায় কালকের সব মাছ চেঁচে নিয়েছে, আর কিছু করার নেই। বল। তাহলে আমরা চলে এসেছি গ্রামে। তো তোমরা দেখতে পাচ্ছ পেছনের ভিউটা, অসাধারণ ভিউ। তোমরা এখানকার ভিউটা দেখো খালি, জাস্ট ওয়াও। আর এখানে তোমাদের চলে এসছে নাটা মানুষ, ছোটো মতো বেটে মানুষ। তো এখানে এখন পায়েল ওদিকে চলে গেছে, ওদিকে চলো। তো এখানে দেখেন, এখানে আমরা এখন টমেটো গাছ দেখতে পেয়ে গেছি। টমেটো গাছগুলো সব মানে শুকিয়ে গেছে কেমন যেন, পুরো লাইন দিয়ে টমেটো গাছ। আমি আমার দিদি সব, আমার ভাই বোনরা সব এখানে টমেটো চুরি করতাম।
টমেটো চাষই হ্যাঁ, করতে? আরে দুপুরের দিকে কেউ তো এখন এই তো এখানে ধান চাষ হচ্ছে, তো সব এখন চাষবাস করে সবাই বাড়ি চলে যায় দুপুরের দিকে, হ্যাঁ। আর আমরা সবাই চুরি করতাম। খাবে? না বাবা, এগুলো লোকেদের গায়ে, লোকের জমি। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, এখানটা মানে সে কত বড় জমির মধ্যে ধান চাষ হচ্ছে, মানে সবাই। টমেটো চুরি আর আশায়, কিন্তু সেটা আর হলো না। তো তোমাদের কেমন লাগছে? আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। ইন্টারেস্টিং পার্ট এবার এখন থেকে শুরু হলো ভিডিওটা, মানে বলতে পারো মূল যে পার্টগুলো যে এখন আছে এখনই শুরু হলো। তো তোমরা জাস্ট ওয়াও, সেই মানে লাগছে কিন্তু। এখানে তোমরা দেখতে পাচ্ছ খড়ের গাদা, মানে এক জায়গায় জমাট করে রাখে যে ধান কাটার পর। তো এখান থেকে লম্বা লম্বা মানে হ্যাঁ, কি যারা আর কি যাদের জায়গা তারা ধান ফান কেটে এবার এক সাইডে রেখে দেয়। এগুলো জানি না, অনেকজন আছে গরুদের খাওয়ায়, সার বানায়, অনেক কিছু করে। তো কাকা মনে হয় কলা কাটতে যাচ্ছে। তো যাই, আর এখানটা আমরা এখন চলে গেছি, আমাদের জায়গা, এটা হলো নিশাদের জায়গা আর কি। এইটা না, আর পাশেরটা, না এই তো এইটা, ওটাই তো বলছি। এখানে পুরো লম্বা যতদূর দেখা এই যতটা বাউন্ডারি আছে, পুরো না আরো তার পিছনটাও, ওই যে দূরে যে বাঁশ গাছগুলো দেখাচ্ছে হ্যাঁ অত অব্দি আমাদের, বাবা, মিনিমাম 9 বিঘে। 9 বিঘে। আরেক বিঘে আমার যে ঠাকুরদাটা, এখানে অনেক রকম গাছ টাছ আছে আর কি। এদের ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো কারা কারা গ্রামের এরকম পরিবেশ দেখতে তোমার কাদের ভালো লাগে, কাদের মানে এই নেচারটা, যে কালচারটা যেটা আছে এখানকার, মাটির ঘরে, তারপরে এই মাকড়সার জালগুলোই তো এখানে আমার ভাল লাগে না। তো কি হয়েছে? তো এখানটা দেখছো গাইস, এই যে জিনিসগুলো কলকাতার, এখান দিয়ে ঢোকো, আসো। তার পায়েল তো ওইদিকে গেছে, আরে দাঁড়াও না, আমাদের জায়গাটা আমি দেখবো না? সে দেখবে। তো এইখানটায় গাইস তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি সুন্দর খড়ের ঘরের মতো করে রাখা আছে। এখানে এগুলো আর কি এই দেশের দিকেই যা দেখা যায়, গ্রামের দিকে দেখা যায়, এছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় দেখা যায় না। তো আমরা এখন এই দিকটা ঢুকছি। আমাদের যে ঘরের পুকুরটা ছাঁচা হলো না, এই পুকুরে এসে মাছগুলো ফেলে গেছে, বলছো না পিসি? ও, ওই দেখো ওখানে একটা মাছ মরে ভাসছে। কোথায় গো? ওটা কি? একটা মাছ ভাসছে, ওটা মাছ? ওই তো সাদা একটা মাছ। ওটাই তো আমার মনে হচ্ছে। তাই তোমরা দেখতে পাচ্ছ গাইস, ওই যে ছোট মতো একটা মাছ ভাসছে, মরে গেছে, মানে পিসিকে বলতে হবে। তো চলো। আরে মুখের কথা কি, অত দূর থেকে মানে তাও মিনিমাম 5 মিনিট হেঁটে এসে আবার এখানে ফেলছে। তো এইখানটা কলা বাগান আছে এই দিকটা। চলো তো যাই, একটু আর কিছু। ঘরের গাদার ভেতর তোমাকে ঢুকিয়ে দিল। তো চলো আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গিয়ে যদি ভালো কিছু দেখতে পাই তোমাদেরকে শেয়ার করব। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই নিশানীল অফিসিয়াল যে চ্যানেলটা আছে আমাদের, মানে আমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে নিশার বান্ধবীকে আমরা দেখতে পেয়ে গেছি, বন্ধু আমি আগে ওই যে ওই যে একটা, ওই তোমায় দেখে হায় মাথা না হচ্ছে। গাইস বাইরে দিয়ে ঘুরে ঘাড়ে চলে এসেছি। তো আমার পিসি এখানে রান্না করছে, এটা হচ্ছে আমার পিসি, একটু হাই করে দাও। হাই, কি রান্না হচ্ছে? পাঙাশ মাছের ঝাল হচ্ছে, আর কি? আর এটা হচ্ছে বাটা মাছ ভাজা, আর এটা মাংস হবে, ও এখনো হয়নি? আর এটা শুক্তো হয়েছে। এটা হয়তো শুক্তো। শুক্তো। বাবা অনেক রেসিপি তো করে দিয়েছো। এখন আমরা ঘরে চলে এসেছি, ওই তো আরেকজন বসে বসে ফোন ঘাটছে। কি ব্যাপার আপনার, কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে, ভালো লাগছে? এখানকার কালচারটাই আলাদা। বিয়ের পর তাহলে এখানে এসে চাষ করবে? আমাদের জমিতে এসে ধান চাষ। ওই হলো সেই প্লেস, খুবই ফাঁকা ফাঁকা এরিয়া। চলো চলো, আর এখানে কি সুন্দর ঘাট করা দেখো গাইস। এখানে কেন এত মাকড়সার জাল, আমার ভালো লাগে না। হাতের মধ্যে তো এখানে খুবই সুন্দর আর কি, রোদ্দুরটা উঠেছে, ভিউটা একদম ভাই সেই লেভেলের। এখানে ভিউ এত সুন্দর সুন্দর ভিউ, মানে এত সুন্দর সুন্দর লোকেশন, জাস্ট ওয়াও। চেক করো গাইস। আর এখানে তোমার শিব মন্দিরটা আছে। কি গো, কি বলে ওটা? শো লুকিং হোয়াইট, তো ওয়াও। কি লুকিং লাইক? ও বাবা বাদ দাও। তো এই হলো সেই মন্দির, চলো দেখো মন্দিরটা দেখাই। এটাই কি অবস্থা দেখো। তোমাকে এখানে এসে এখানকার ছেলে তো মতোই লাগছে। হ্যাঁ,
তাই গাইস তোমরা কমেন্টে বলো যে এখানকার ছেলেদের মতো লাগছে নাকি। প্যান্ট শার্ট হাফ প্যান্ট শার্ট আবার কি চাই, আবার হাওয়াই চপ্পল হাফ প্যান্ট শার্ট আবার কি চাই, জাস্ট ওয়াও। চ আবার বাড়ি ফাড়ি যেতে হবে নাকি, অনেকটা দূরে এসছি আর কি। আবার বাড়ি ইয়েস চলো তো যাই এবার বাড়ির দিকে, অনেক প্রায় 4:10-15 হয়ে গেছে। তো দেখি কটা ট্রেন আছে বুঝতে তো পারছি না, ফোনে টাইম টেবিল দেখাচ্ছে অন্যরকম, অন্যজনকে ফোন করছি সে বলছে অন্যরকম। তো যাই এখান থেকে অটো ফটো ধরি, অটো গিয়ে মথুরাপুর স্টেশন, ওখান থেকে দেন সুভাষগ্রাম বাড়ি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করে দিতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা কি করে, সাবস্ক্রাইবটা করে দিতে হবে অবশ্যই। তো চলো এরকমভাবে তোমরা পাশে দেখো, অবশ্যই সাপোর্টটা করতেই হবে। আর প্রায় আমরা 500-র কাছাকাছি অনেকটাই চলে গেছি। ও চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততদিনের জন্য টাটা।